হ্যালো ভিউয়ার্স, শ্রীলঙ্কা ট্রিপের আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে দ্য ক্যাপ্টেন বোট হাউস নামের এমন এক জায়গায় যেখানে না গেলে আপনাদের শ্রীলঙ্কা সফর রয়ে যাবে অসম্পূর্ণ। যারা নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা অসম্ভব রকম সুন্দর জায়গা। শ্রীলঙ্কান টাকায় পার পারসন ৬,০০০ করে নেওয়া হয়, যদিও বা আপনি ১২,০০০ শ্রীলঙ্কান রুপি দিয়ে আপনি একটা বোট সম্পূর্ণ রিজার্ভ করতে পারবেন। সেক্ষেত্রে একটা বোটে ৪ জন পর্যন্ত জার্নি করা যায়। তাই এক্ষেত্রে রিকমেন্ড করব, আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ৪ জন আপনারা একটা বোটে ইজিলি অ্যাভেল করতে পারবেন, অথবা ফ্রেন্ড সার্কেল গেলে আপনারা ৪ জন করে একটা বোট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ১২,০০০ টাকা দিয়ে পুরো বোটটাই পাবেন ২ ঘন্টার জন্য। এই ২ ঘন্টা আপনাকে তাদের যে বিস্তৃত নদীর গন্তব্য আছে সেদিক দিয়ে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত, এবং এই দিকে যতগুলো প্রাকৃতিক দৃশ্য আছে তা উপভোগ করতে পারবেন। একদিকে পানির কলকল শব্দ, অন্যদিকে নদীর চারপাশে অবস্থিত বন থেকে ভেসে আসা বিভিন্ন প্রাণীর শব্দ, সব মিলে প্রকৃতির কি অসাধারণ একটা মিশেল, সেটা এখানে না আসলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। এই ক্যাপ্টেন বোট হাউসে ভ্রমণ করতে চাইলে আপনাকে আপনার ট্যুরিস্ট গাইড বা ট্রাভেল এজেন্সিকে বলতে হবে আপনারা এই জায়গায় যেতে চান। সেক্ষেত্রে এটার লোকেশনটা হলো বালাপিতিয়া নামক গ্রামে, যেটা অবস্থিত গল এবং কলম্বোর মাঝামাঝি। অর্থাৎ কেউ যদি আপনার গল এবং মিরিসা এই সমুদ্রের এই পাশটাই এক্সপ্লোর করতে চান, সেদিক থেকে যদি আপনারা কলম্বো ব্যাক করেন তাহলে সেক্ষেত্রে গল থেকে কলম্বোতে যাওয়ার মাঝেই এই বালাপিতিয়া নামক গ্রামটি অবস্থিত, যেখানেই এই ক্যাপ্টেন বোট হাউস এর অবস্থান। স্বভাবগতভাবেই শ্রীলঙ্কান ব্যক্তিদেরকে যতটা মনে হয় তারা এগ্রেসিভ, কিন্তু বাস্তবে তারা অনেক বেশি পোলাইট এবং অ্যাডোরেবল। তাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই।